আচ্ছা, চ্যাপ্টার 12 ধরি। চ্যাপ্টার 12টা দেখি। এটা হলো আলফামেটিক পাজলস। এটা কি, এটা দেখি একটু আমরা। এটা হলো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ইউজুয়ালি অ্যাডিশন হোয়েন লেটার্স আর সিম্বলস আর সাবস্টিটিউটেড ফর ডিজিট। এখানে এ বি সি ডি দেওয়া থাকবে, এটা হলো লেটার দিয়ে আমরা এটা সাবস্টিটিউট করবো আর কি। এটাই হলো আলফামেটিক পাজলস। এটা কিছু রুলস রেগুলেশন আছে, রুলস রেগুলেশনগুলো দেখি একটু আমরা। ইটস লেটার অর সিম্বল মাস্ট রিপ্রেজেন্ট এ ইউনিক ডিজিট 0 থেকে 9. If a letter, suppose A, is used more than once, it represents the same digit throughout the entire puzzle. যদি একটা সেন্টেন্স এখানে একটা ওয়ার্ড লেটার যদি ইউজ হয়, যেমন এ, এটা হলো রিপ্রেজেন্ট করবে সম্পূর্ণ এই এ লেটারটাই, মানে সম্পূর্ণ ওই ওয়ার্ড মানে পাজলে হলো ওইটা মানে রিপ্রেজেন্ট করে, মানে ওটার ভ্যালুটা সেম হওয়া লাগবে। এটা হলো বোঝানো হচ্ছে। এটার ভ্যালুটা হলো সেম হওয়া লাগবে। হ্যাঁ, তো এক্সাম্পল দেখবো আমরা। এক্সাম্পল দেখলে এই টপিকটা আরো ক্লিয়ার হবো আর কি। তারপরে এখানে কি বলা আছে, দ্য ফার্স্ট লেটার অফ এনি ওয়ার্ড কান বি জিরো। এখানে হলো এই যে এস আর এম, এগুলো জিরো হওয়া যাবে না। তারপরে বলা আছে কি, দ্য পাজলস আর অ্যাসিউম টু বি বেস 10, মানে 0 থেকে 9। আমি তো বললাম 0 থেকে 9। এখন আমি একটা এক্সাম্পলে যাই। এক্সাম্পলে যাই, যেমন এখানে দেওয়া আছে মি প্লাস মি ইকুয়াল টু বি। তার মানে কি 2 ইন্টু মি ইকুয়াল টু বি। তার মানে এখানে কি 2 ডিজিট নাম্বার ইন্টু 2 ইকুয়াল টু 3 ডিজিট নাম্বার। হ্যাঁ, মানে এখানে আমার দেওয়া ছিল 2 ডিজিট নাম্বার, এটা কি হয়ে গেছে গা 3 ডিজিট নাম্বার হয়ে গেছে। তার মানে হলো এই পাঁচটা মাস্ট বি 100। হ্যাঁ, এখানে হলে মানে 100 মানে সর্বনিম্ন ভ্যালু, বি এর ভ্যালুটা সর্বনিম্ন ভ্যালু হলো 100। আর তাহলে মি এর ভ্যালুগুলো কত আসে দেখি এখন। এখন আমি দুইটা মি দেওয়া আছে এখানে, যে এমি এমি। এখন আমি যদি এম এর ভ্যালু 5 ধরি, 5 ধরলে কি হয়, এখানেও 5, 5 আর 5 কি হয় 0, ক্যারি থাকে। এই যে ক্যারিটা হলো এটা, ক্যারি থাকে এইটা 1। আর তার মানে এখানে ই এর ভ্যালু কি আসলো আমার, 0 আসলো। এখন ই এর ভ্যালুটা আমি এখানে বসাই 0 প্লাস 0 0। তার মানে এই পার্টটা আমার মিললো, এই পার্টটা আমার মিললো। তার মানে কি 3 ডিজিট নাম্বার হইলো। আর একটা হলো কথা মনে রাখি, যে 2 ডিজিট নাম্বার থেকে যখন 3 ডিজিট নাম্বারে যে আসে, যে বি বা যে কোনো একটা ভ্যালু এখানে দেওয়া থাকে, এটার ভ্যালু সবসময় 1 হয়। এটার ভ্যালু সবসময় 1 হয়। আমরা এক্সাম্পল অনেকগুলো দেখবো আর কি, তখন আরো ক্লিয়ার হবো আর কি বিষয়গুলো। এই যে এখানে কি দেওয়া ছিল, ইফ এ লেটার এ ইজ ইউজ মোর দেন ওয়ান্স, যেমন এই যে এটা এম 2 দফা ইউজ করা হয়েছে, ইট রিপ্রেজেন্ট দ্য সেম ডিজিট। তাহলে এম এর ভ্যালু এখানে যদি 5 ধরি বা 4 ধরি, এই 4 ভ্যালুটাই এখানে বসাতে হবে, এখানে বসাতে হবে। এইটা হলো এদের মিনিং করছে এইটা, 1 নাম্বার রুলসটা। হ্যাঁ, আরেকটা আমরা এক্সাম্পল দেখি। যেমন এবি এবি এবি, 3টা এবি আমি প্লাস করছি, কি আসছে 19বি। এখন হলো আমাদের ভ্যালুটা, এখানে বি এর ভ্যালু কত আমি জানি না, এর ভ্যালু কত তাও জানি না। এগুলো একটু আমরা বের করি। হ্যাঁ, এগুলো একটু আমরা বের করি কিভাবে করতে। এখন আমাদের দেখি বি প্লাস বি প্লাস বি, 3টা বি, কি আসলো বি। আরটা কি এখানে 10K1 ধরছি। হ্যাঁ, K1টা হলো ক্যারি। এটা এই ক্যারিটা কই যায়, এই টেন্স প্লেসে যায়, যেহেতু এটা ইউনিট প্লেস। এখান থেকে ক্যারি মানে সাপোজ 3টা আমি যোগ করলাম, এটা ক্যারি আসলো, ক্যারিটা আমি এখানে অ্যাড করবো আর কি, টেন্স প্লেসে ক্যারিটা অ্যাড করবো আর কি। তাহলে আমরা দেখি এখানে, তাহলে 3টা বি প্লাস করছি ইকুয়াল, এখানে একটা 10K1, যেহেতু টেন্স প্লেসে যায় এই জন্য 10K1 আর প্লাস এই যে বিটা। তাহলে এখানে একটু এই পাশে পাশ করি, 2b ইকুয়াল টু 10K1, বি এর ভ্যালু কত আসলো 5K1, বি এর ভ্যালু কত আসলো 5K1। তাহলে এখানে কি বোঝা গেল, যে বিটা হলো মাস্ট বি সিঙ্গেল ডিজিট হওয়া লাগবে এখানে। বিটা হলো সিঙ্গেল ডিজিট এখানে হওয়া লাগবে। আর K1 ইজ দ্য ক্যারি ফ্রম অ্যাডিং 3 ডিজিট 3 সিঙ্গেল ডিজিট। এই K1টা হলো যে 3টা ডিজিট আমি অ্যাড করছি এখান থেকে, যেটা হয়েছে এটা আবার টেন্স প্লেসে অ্যাড হবে। হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম ক্যারি হলো 2। তো এখন আমি বি এর ভ্যালু ট্রায়াল এন্ড এররে করি। এখন বি এর ভ্যালু যদি আমি 0 ধরি, কত আসে, বি এর ভ্যালু 0 ধরলে বি ইকুয়াল টু 5K1, K1 ইকুয়াল টু 0। ঠিক আছে, K1 এর কত আসলো 0 আসলো। এখন আমি এই পার্টটা যোগ করি, এখন টেন্স প্লেসটা যোগ করি, এ প্লাস এ প্লাস এ, আর ক্যারিটা কত আসলো আমার এখানে K1 এর ভ্যালুটা, কারণ এখানে বলা আছে K1টা আমার টেন্স প্লেসে গিয়ে আমি অ্যাড করতে চাই। তাহলে 3 ট্রিপল A1 প্লাস এই ক্যারিটা 0 ইকুয়াল টু কত আমার 90, এই যে 90। তাহলে এখানে আমার কত আসলো 3A
19 a ইকুয়াল টু 19/3, এটা নট ডিভিজিবল, তার মানে এই ভ্যালুটা আমার অ্যাকসেপ্টেবল না, এটা বাদ। বি এর ভ্যালু যদি 0 বসাই বাদ। এখন আমি বি এর ভ্যালু যদি 5 ধরি, এখানে আমার একটা হিন্স দেওয়া আছে বি ইকুয়াল টু 5k1, এই যে 5k1 হিন্স দেওয়া আছে। হ্যাঁ, এটা 5ই বসাই দেবো বি এর ভ্যালু, কারণ এখানে বলাই আছে 5k1, 5 ধরলেই এটা ডিভিজিবল যায়। হ্যাঁ, এখানে আমি যদি 5 ধরি কত আসে, কে এর ভ্যালু আছে, k1 এর ভ্যালু আছে 1, তাহলে সেম ট্রিপল এ প্লাস এ ইকুয়াল টু 19, এখানে 3 ইকুয়াল টু 18, তার মানে এর ভ্যালু আছে কত 6। এখন এখানে একটা কথা, আমি যদি বি এর ভ্যালু 10 ধরি, বি এর ভ্যালু 10 ধরলে কত আসে, কে এর ভ্যালু কত 2 আসে। কে এর ভ্যালু যদি 2 আসে, আমি যদি এখানে 2 বসাই, এখানে 2 বসালে কত আসে 17, তাহলে এখানে কত আসে, এখানে আসে হলো 3a ইকুয়াল টু 17। এখন a ইকুয়াল টু 17 ডিভাইড বাই 3, না এটাও অ্যাকসেপ্টেবল না, এটাও অ্যাকসেপ্টেবল না, তার মানে এখানে আমার বি এর ভ্যালু মাস্ট বি 5। এখন আমি তাহলে এর ভ্যালু কত পেলাম 6, আর বি এর ভ্যালু 5 বসালাম। এখন আস্তে করে এগুলো বসাই, এই যে এবি 65 65 65, এগুলো যদি প্লাস করি 195, এই যে 195, তার মানে আমার কত আসলো, এটার সাথে এটা এই যে মিল হয়ে গেল 19, বি এর ভ্যালু হলো 5। তো আমরা নেক্সট ভিডিওতে আরো অনেকগুলো এক্সাম্পল দেখবো আর কি, পার্ট বাই পার্ট। হ্যাঁ, তো এখানে আমাদের হলো যে অ্যালফামেটিক পাজেলে এখানে 2 ডিজিট থেকে 3 ডিজিটও আসতে পারে, আবার এখানে 3 ডিজিট থাকতে পারে, 3 ডিজিট, হ্যাঁ 3 ডিজিট থেকে 4 ডিজিট থাকতে পারে। আমি তো 2 ডিজিট দিয়ে করছি, 3 ডিজিটও আসতে পারে, 4 ডিজিট আবার আসতে পারে। তো সহজগুলা করলে কঠিনগুলা অলরেডি সহজ হয়ে যায় আর কি। তো আমরা নেক্সটেও এরকম ছোট ছোট পাজল সলভ করবো নেক্সট ভিডিওতে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে।